Good morning everybody. So this is the next day of our trip. সকালবেলায় বেবা শাইনি উপরে টেরেসে চলে গেছিলো আমাদের হোটেলে সানরাইজ দেখবে বলে, বাট ওরা ওখানে সেরকম ভালো কিছু দেখতেই পায়নি। উল্টা আমি ঘুমোচ্ছিলাম, আমি ঘুমিয়ে উঠে যখন দেখলাম তখন দেখলাম জানলার বাইরে দিয়ে সবে সূর্যটা বেরোচ্ছে। এভরিবডি, সো এখন আমরা সান্দাকফু থেকে বেরিয়ে যাচ্ছি, সেইং বাই বাই টু আওয়ার রুম অ্যান্ড দিস বিউটিফুল ভিউ। সো লেটস গো। তোমাদের বলে দিই আমরা কিন্তু ফুড ইনক্লুড করে আমাদের প্যাকেজটা করিনি, সো উইচ ইজ ওয়াই আমরা সব খাবারই আলাদা করে অর্ডার করেছিলাম আলাকার্তে, তো সেটা আলাদা বিল পেমেন্ট। অ্যান্ড ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম হচ্ছে ব্রেড বাটার অমলেট আর একটা টিবেটিয়ান নুডলস। তো যাওয়ার আগে একবার তোমাদের হোটেলটা দেখিয়ে দিই। হোটেল সানরাইজ, দিস ইজ দ্য বেস্ট অ্যান্ড দ্য ওনলি হোটেল ইন সান্দাকফু। বাকিগুলো গভর্নমেন্টের কোয়ার্টার টাইপের রয়েছে। আর যাওয়ার পথে আমরা কালীপোখরিতে চলে এসেছি। তোমাদের বলে দিই কালীপোখরি ইজ ইন নেপাল। আমরা সান্দাকফু থেকে বেরিয়ে এসে এখানে এলাম, আর এই জায়গাটা কিন্তু নেপালেই পড়ছে। আমি যেরকম আগের ব্লগেও বললাম যে সান্দাকফু যাওয়ার সময় আর কি কিছু কিছু রাস্তা নেপাল দিয়ে নিয়ে যাবে, তো এটাও ওরকমই একটা প্লেস যেটা নেপালে পড়ছে। অ্যামেজিং দেখতে লাগছে ভিউটা। পেছনে দেখো গাইজ, আধি ঘরওয়ালি ইজ গেটিং প্রায়োরিটি। ঘরওয়ালিকে ভুলে গেছে। ফার্স্ট প্রেফারেন্স ইজ আধি ঘরওয়ালি। আমার ফটো ভিডিও নিচ্ছে না। মেনলি এখানে বলে দিই অনেকেই অনেক কিছু গসিপ করতে ভালোবাসে। আমার হচ্ছে ডেঞ্জারাস জায়গায় উঠে ফটো তুলতে একদম ভালো লাগে না। ওয়ারাজ শাইনি যে ডেঞ্জারাস যে কোনো জায়গায় উঠে যাবে ফটো তোলার জন্য আর ডেয়ারিং কাজ করে নেবে, তো সেই জন্য ওরা একদম ভাই বোন। একজন ফটো তুলতে ভালোবাসে, ওয়ারাজ একজন ফটো তোলাতে। যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যেতে যেতে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছিল। আর বলতে না বলতে আমরা টুমলিংয়ে আই গেস একটা মোনাস্ট্রি প্যাগোডা টাইপের এখানে চলে এসেছি। যাওয়ার রাস্তাতেই পড়ে, লাইক মানেভঞ্জন অবধি যাওয়ার রাস্তাতে। তো আমরা মানেভঞ্জন থেকে আমাদের লাংচু যাওয়ার কথা ছিল। আমি আপডেট দেবো। হ্যাঁ দেখুন আপনারা সবাই আমার এই অবস্থা। আমি এরকম ছিলাম না, কালকে শিক্ষা হয়েছে যে এরকম করতে হবে, না দিলে কি হয়। তো এখন আমরা এই টেম্পারেচারও ঢাকা দিয়ে আছি। আমরা 1-2 টেম্পারেচার থেকে এসেছি এখানে, তো স্টিল আমাদের এই অবস্থা। ওকে, আচ্ছা, নাও আপডেট ইজ মানেভঞ্জন থেকে আমাদের লাংচু যাওয়ার প্ল্যান ছিল। হোটেল বুক আছে ওখানে, তো আমরা ভেবেছিলাম যখন প্ল্যান করছিলাম যে কিছু না কিছু পেয়ে যাবো। আচ্ছা, আমাদের এখন একটা স্পট এসে গেছে, যে ব্যাপারে পরে ডিসকাস করবো। আগে আমরা স্পটে দেখে আসি, তারপরে। ওকে, হ্যাঁ, সরি। ওকে, সো এবার একটু ব্রিফে বলছি। আমি এখন বলছি না আমি কোথায় গেছিলাম, বিকজ ওটা ধীরে ধীরে বলছি। ওকে, সো হ্যাঁ, কালকে সান্দাকফু গেছিলাম। তো মানেভঞ্জন থেকে এসে আমরা ভাবছিলাম যে আমরা যে লংচু যাবো কিছু না কিছু পেয়ে যাবো মানেভঞ্জন থেকে, নাথিং টু ওয়ারি। বাট ইট ইজ নাও আ থিং টু ওয়ারি, বিকজ এখন থেকে কোনো গাড়ি ডাইরেক্ট লাংচু যায় না, বিকজ এটা একটু অন্য জায়গায়। অনেকে তো নামও শুনেনি, কোলাখাম ডিস্ট্রিক্ট বললে ওটা বুঝতে পারছে। সো নাও দ্য প্রবলেম ইজ আমরা যাবো কী করে। তো আমরা ভাবছিলাম যে কালিম্পং থেকেই ব্রেক করে করে যাবো, কালিম্পংয়ে যাবো দেন এটা। বাট কালিম্পংয়েরও ওখানে গাড়ি পাওয়া যাচ্ছিলো না, গেলে রিজার্ভ করে যেতে হবে, উইচ ইজ ভেরি কস্টলি। একজন বললো 4000 দিতে হবে, কালিম্পংয়ে নিয়ে যাবে। অ্যান্ড লাংচুতে যেতে গেলে 7000 নেবে। সো ইট উইল বি ভেরি কস্টলি, বিকজ আগেও অনেক ট্রিপ আছে, ট্রাভেল আছে। তো তাই আমরা কিছু একটা শেয়ারই খুঁজছিলাম। আমরা তারপরে ভাবলাম যে দার্জিলিং চলে যাই, ওখান থেকে কিছু না কিছু তো পেয়েই যাবো, মানে আবার ব্রেক করতে হলো, কিছু না কিছু পেয়ে যাবো শেয়ারে। তো আমরা এখন দার্জিলিং যাচ্ছি, একটু কস্ট কম হয়েছে, একটু শেয়ারে যাচ্ছি না রিজার্ভ করি, বাট একটু ঠিকঠাক প্রাইসে একটা পেয়ে গেছি। তো আমরা যাচ্ছি। আর আই এম ভেরি এক্সাইটেড যে আমি দার্জিলিংয়ে গিয়ে ফাইনালি কিছু খেতে চলেছি, বিকজ আমি অনেক ছোটোবেলায় দার্জিলিং গেছিলাম, তখন ওই টাইমে ভালো কোনো জায়গায় খাই। আর এই ট্রিপটা দিলে সবার এটা কোইন্সিডেন্টলি সবার উইশ পুরো হয়ে যাচ্ছে। মানে আমি চেয়েছিলাম শুরু থেকেই সান্দাকফু যাওয়ার। সান্দাকফু শুরুতে প্ল্যান হয়নি, ওটা হয়েছিল কি আউটস্কার্টস দার্জিলিং, সান্দাকফুটাও, বাট ওটা আমার তো প্ল্যানই ছিল না। তবে আমার ইচ্ছা ছিল যাওয়ার। তো শিলা বললো ওকে, অ্যাজ আই এম দ্য ওনলি সালি, সো হি ইজ লাইক হি প্ল্যান সামথিং গুড। তো আমরা সান্দাকফু চেক করে নিলাম। তারপর ওর অ্যাকচুয়ালি যাওয়ার ইচ্ছে ছিল লেপচা জায়গাতে। আমি বলেছিলাম যে লেপচাটা ভালো, বাট আমার যাওয়া হয়ে গেছিলো, তো আমরা এটাকে কনসিডার করিনি। বাট এখন লেপচা জায়গার থেকেই আমরা ঘুরে আসছি, যেটা দার্জিলিং যাওয়ার পথে আছে। আর এই দার্জিলিং যাওয়ার ইচ্ছে ছিল, যেটা আমরা বান করেছিলাম দুজন মিলি, বিকজ আমরা দার্জিলিং কেন যাবো, হোয়াট ইজ দ্য নিড। তো ওখানেই যাচ্ছি। তো আমরা লাঞ্চ করবো ওখানে গুঙ্গা রেস্টুরেন্ট থেকে। অ্যান্ড চলো দেখতে থাকো। আপডেট এইটুকুই। এরপরে কি হবে আমরা জানি না, দার্জিলিংয়ে আগে খাবো, তারপরে কি হবে না হবে। আমার ব্লগের এটাই স্পেশালিটি, খুব আনসার্টেনিটি থাকে, বলি একটা হয়ে যায়। তো
তো এরপরে কি হবে আমি তো জানি না, দেখতে থাকুন আপনারা। যে স্পটটার কথা বলছিল দ্যাট ইজ দিস লেপচা জায়গা, যেটা আমরা চলে এসেছি দেখতে। অলসো যেখানে খাবো ভাবলাম সেখানে খেতে দিল। হ্যাঁ, দেবে কাজ নাম, হোপফুলি এটা ভালোই হবে। তো এখন আগে চলে এসেছে আমাদের ড্রাগন চিকেন, এটা ছিল স্টার্টারে। তারপরে আমরা মেন কোর্সে একটাই কম্বো নিয়েছিলাম, আর একটা স্যুপ টাইপ অফ কিছু ছিল, ওটা আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য নেম অফ ইট, বাট ইট টেস্টেড লাইক হেভেন। তো দিস ইজ দ্য কম্বো আই ওয়াজ টকিং অ্যাবাউট। এর মধ্যে এগ ফ্রাইড রাইস আছে, দুটো চিকেন ফ্রাইড মোমো আছে, স্টার ফ্রাইড ভেজিটেবলস আছে, আর ওই স্যুপটা যেটা দারুণ খেতে, রাইস নুডলস দেওয়া, আর চিলি চিকেন ছিল। হচ্ছে আমাদের লাংচুতে যে যাওয়ার কথা, দার্জিলিং থেকে আমরা একটা পেয়েছি গাড়ি রিজার্ভ করে, একটা পয়েন্ট অবধি কি রাংপো বা সামথিং জায়গা অবধি যাবো সিকিম বর্ডারে। সেখান থেকে আমাদের হোমস্টে থেকে গাড়ি পাঠাবে আনার জন্য, বাট দ্যাট উইল অলসো কস্ট আস 1.5K মেবি। আর দার্জিলিং থেকেও আমাদের লাইক 3.5K মতন পড়েছে। বাট এখন আমাদেরকে নিয়ে এসছে এই যে লামাহাট্টা, যেটা আমরা উঠলাম না বিকজ এখানে কিছু গাড়ি এক্সচেঞ্জ হবে বা সামথিং লাইক দ্যাট। আমি জানি না যে আমরা কটার সময় পৌঁছাবো, হ্যাভ নো আইডিয়া। চলো দেখি কি হয়। আজকে আমরা কখন লাংচু পৌঁছাবো আমরা জানি না, আমরা জাস্ট ঘুরে বেড়াচ্ছি নোম্যাডের মতো। আমরা 3500 গাড়ি ভাড়া দিয়েছি, কথা বলছিল বলে মেবি বিকজ ও বেশি টাকা নেবে তাই। তো ফাইনালি অনেক কষ্ট করে আমরা লাঞ্চে পৌঁছেছি রাতে 9টার সময়, অনেক দেরিতে। তো আমি কালকে সকালবেলা তোমাদেরকে রুম ট্যুর দিয়ে দেবো, এখানে রুমটা খুব সুন্দর। এখন আমরা যাচ্ছি ডিনার করতে, ডিনার করে এসে আবার কালকে ব্লগটা কন্টিনিউ করবো। গুড মর্নিং এভরিবডি। সো আজকে হচ্ছে ডে 3, এখন আমরা ব্রেকফাস্ট করব। আমাদের এই জায়গাটা খুব সুন্দর, ব্রেকফাস্টের জায়গাটা, যেখানে বসে পুরো সুন্দর ভিউ আছে চারিদিকে। কালকে আমরা কি না কি করেছি এখানে পৌঁছানোর জন্য। অ্যান্ড আমরা কালকে নেপাল গেছি, দেন আবার ইন্ডিয়া সান্দাফু থেকে ফেরার সময়, দেন আবার ব্যাক ইন ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং, দেন আবার ওখান থেকে সিকিম থেকে আবার এখানে। তো উই হ্যাভ ডান আ লট টু রিচ হিয়ার। তো এখন আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। আমি একটা ছোটো রুম ট্যুর দিয়ে দিচ্ছি, যদিও রুমের অবস্থা খুব খারাপ আছে। Still. So this is the room. বড় হচ্ছে স্পেশিয়াস। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে লাভা, যেখানে একটা মনাস্ট্রি আছে। আমরা সবার আগে যাচ্ছিলাম সেই মনাস্ট্রিটাতে। তো উই আর ইন লাভা মনাস্ট্রি, সামনে এসব চলছে। লাভা মনাস্ট্রি থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনটা ছিল হচ্ছে লোলেগাঁও। লোলেগাঁওতে একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে যাচ্ছিলাম আমরা, আর রাস্তাটা কিন্তু ভীষণই ফগি টাইপের ছিল। আগে দেখো মানে কিছুই সেরকম দেখা যাচ্ছে না, ইট ইজ টোটালি ব্লারি ইন ফ্রন্ট অফ আস। কোথায় যাচ্ছি বলতে পারছি না, হ্যাঙ্গিং ব্রিজ, বাট যেটা কিনা ব্রোকেন, বাট আই ডোন্ট নো আমাদেরকে এইখানে ছেড়ে দিয়ে চলে গেছে গাড়িটা ওপরে, হোয়াট এভার ইট ইজ। বাট আমার একটা জঙ্গল, ভাই ওটা দূরে কি, ওটা গরু। আমি বলো সেই রেড পান্ডা। বোট পাবো না। We are going to Hanging Bridge in Lolegaon. This road, it is very haunted. It feels like that. Are we gonna reach there safely? I don't know. The driver told that many people are there ahead, but I cannot see a single soul. There is only cow. আমাদের দেখা এখানে সেরকম কিছুই নেই। অবশ্য আমরা জানি না যে আমরা ঠিক দিকে এসেছি কিনা। এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ বলেছিল, যেটা কিনা ব্রোকেন, যেটা এটা। সেখানে জঙ্গলের মধ্যে একটা লোকও নেই, জাস্ট বাস আমরা 3জনই আছি। তো আমরা এত দূরে ব্রিজটা যেখানে এন্ড হচ্ছে ওখানে চলে এসেছি। ব্রিজটা মাঝখানে ভেঙে গেছিলো, আমরা ওই সাইড দিয়ে ওঠার চেষ্টা করছিলাম, দেন ঘুরে এতটা আবার আসলাম। ব্রিজটা ইজ অনেকটা লম্বা, অনেকটা, আর চড়তেও বেশ অনেকটা টাইম লেগে গেছে, অ্যান্ড ইট ইজ অলসো ভেরি এনার্জি টেকিং।
আর আমি বুট পরে আছি বলে আমার ঝাঁপ মারতে খুবই ভয় করছিল। আমার থেকে আমাকে লাত মারলি ভাই। আর এটা পি দিয়ে কোনো একটা জায়গা ছিল যেটা আমাদের সব থেকে বাকওয়াস লেগেছে। আমাদের একটা আর্টিফিশিয়াল ম্যানমেড জায়গায় নিয়ে এসছে যেখানে লেক মানে ম্যানমেড লেক আছে আর বোটিং হয়, যেটা ইজ আ টোটাল ওয়েস্ট অফ মানি আই বিলিভ, বিকজ পাহাড়ে এসে কেউ আর্টিফিশিয়াল এরকম লেকে বোটিং করতে তো চাইবে না। আর এখানে কেউ ছিল না, মানে আমি চাই না এটা কমিশন নিয়ে উল্লু বানানোর একটা স্ক্যাম। এখন বোটিং করছি, ত্রিবেণীতে সায়নীর একটু মজা আসছে না, উঠে বসে কি জানি পড়েছে। তুই ত্রিবেণী আসার জন্য তো পাগল হয়ে গেছিস, ত্রিবেণী এসে বোটিং করছিস না ভাই। সুন্দর পার তিস্তা পারসন দেখতে তো দেখতে আমাদের কত 7,000। হ্যাঁ তো আমাদের 21,000 টাকা পড়লো না তিনজনে। খুব সুন্দর বোটিং হচ্ছে, দারুণ নাজারা। সায়নীর মুড সায়নী বলেছে যে জলে ভেসে গেলেও ওর কিচ্ছু এসে যায় না। এ ভাই হ্যান্ডেলটা একটু ফলস খাচ্ছে ভাই। এইসব কেন ভাই, বলতে দেখ, আমার দেখ, ভয় দেখ, লাগছে। দেখ না হ্যান্ডেলটা ফলস খাচ্ছে ভাই। আমার ভয় লাগছে এই জন্য, কেন আমাদের এই বোটটা জাস্ট দেবে আছে পেছন দিকে আর সাইডে এরকম উঠে আছে, তো সামনের দিকটাও উঠে আছে। দ্যাট ইজ ওয়াই ডুবলে পরে আমরা আগে ডুববো, আমাদের উপরে সাইনি। আমার স্কুল লাইফ আমার মনে আছে, সুইমিং ক্লাস থাকতো, আমি আগে সাইডে নামাতাম, তারপর নেমে ঝাঁপিয়ে ওর কোলে অলওয়েজ। লাঞ্চ করতে হচ্ছে না হাতে তো লাঞ্চে আমরা নিয়ে নিয়েছিলাম এই ওয়ান্টন স্যুপটা, এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন আর হচ্ছে চিকেন সেকুয়া। এগ ফ্রাইড রাইসটাও তেমন খাস কিছু না, বিকজ ওর মধ্যে ধনে পাতা দেওয়া ছিল যেটা আই ডোন্ট লাইক ইন চাইনিজ, আর চিকেনটার মধ্যে বোন দেওয়া ছিল যেটা একদমই চলে না চাইনিজে। আমাদের হোটেলে বনফায়ার করে দিয়েছিল, যেটার জন্য অফকোর্স আলাদা করে চার্জও করেছিল। আর ব্লগটা আমি বেশিক্ষণ রাত্রে কন্টিনিউ করিনি, বিকজ আমি একটা খারাপ টাইম দিয়ে যাচ্ছি আর সেটার ডিপ্রেশনটা আমাকে বাজে বাজে হিট করে, তো হুইচ ইজ ওয়াই একটু ঝগড়াঝাটি হয়ে যায়। আর বেশিক্ষণ ওখানে না বসে আমি ডিনার না করে ঘরে চলে গেছি। বাট ইউ গাইজ স্টে টিউন, বিকজ লাস্ট পার্ট অফ দ্য ব্লগটা আসবে এবার কিছুদিন পরে।